আসুন আমার রামগতি কমলনগর এখন পর্যন্ত কোনো দল আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়, ইয়ার হাফিজুল্লাহ মহোদয়, মিসেস তানিয়া আরব মহোদয়, কেউ আমি দেখি না কোনো একটা উস্কানি দিয়ে কোনো কথা বলতে। অতএব আমাদের এটা এমনি শান্তির জায়গা, আমরা যেহেতু আরও অ্যাক্টিভ আছি এখন। আমি বারবার আহ্বান জানাচ্ছি মেজর পার্টির ক্যান্ডিডেট হিসাবে, ইনশাল্লাহ আমাদের এখানে সুন্দর সুষ্ঠুভাবে একটা মডেল ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি। শহীদদের আকাঙ্ক্ষা ছিল কি? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ পলিটিক্স, ফ্রিডম অফ ইলেকশন। এটার জন্যই তো নাকি আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে একজন লাশ পড়লে তিনজন আরও সামনে এগিয়ে গেল। আমি সকলকে তো এই জন্য একটু আগে বক্তৃতা করলাম, আপনি শুনেছেন। আমি বলি সকল নেতারা আমরা যারা প্রতিযোগিতা করি, দরকার হলে আমরা ভোটের দিন এক জায়গায় থাকবো, তখন তো আমাদের নেতাকর্মীরা মেসেজ পেয়ে যাবে যে আমরা কেন গণ্ডগোল করব। ওনার শান্তির রামগতি চাই, শান্তির কমলনগর চাই। আমাদের শহীদদের আকাঙ্ক্ষার সাথে যদি আমরা কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করি, ভোট কাটার চেষ্টা করি, প্রভাবিত করার চেষ্টা করি, গণ্ডগোল করার চেষ্টা করি, একজন একজনকে ভোট দিবে বলে, আমি তো মনে করি এই ভোটের সকল দলকে আমরা আহ্বান জানা উচিত, সকল ইভেন আওয়ামী লীগকে আহ্বান জানা উচিত। যত বেশি মানুষ ভোট দিতে চাইবে ততই তো মানুষের আকাঙ্ক্ষা বাড়বে, টার্নওভার বাড়বে, দেশে বিদেশে ভোটটা সম্মানিত হবে। যে মানে আমার মনে করি যে আমার যে সমস্ত বন্ধুরা বিভিন্ন দলের লোকদেরকে ধমক দেয় বা বলে যে পুলিশে ধরাই দেব বা আর্মি দিয়ে ধরাই দেব বা ভিন্ন চিন্তা করে, এটা কিন্তু ওরা ভোটের বিরোধিতা করতেছে। শহীদদের আত্মার সাথে এটা একটা, শহীদের আত্মা কষ্ট পাবে। আমি সবাইকে আহ্বান জানাই আজকের আপনাদের মাধ্যমে, আসুন আমার রামগতি কমলনগর এখন পর্যন্ত কোনো দল আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়, ইয়ার হাফিজুল্লাহ মহোদয়, মিসেস তানিয়া আরব মহোদয়, কেউ আমি দেখি না কোনো একটা উস্কানি দিয়ে কোনো কথা বলতে। অতএব আমাদের এটা এমনি শান্তির জায়গা, আমরা যেহেতু আরও অ্যাক্টিভ আছি এখন। আমি বারবার আহ্বান জানাচ্ছি মেজর পার্টির ক্যান্ডিডেট হিসাবে, ইনশাল্লাহ আমাদের এখানে সুন্দর সুষ্ঠুভাবে একটা মডেল ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি। আর যদি সেরকম না হয় তা আমার তো 43,000 নেতাকর্মী আছে পাবলিক ছাড়া, 43,000 লিস্টেড যারা পদপদবী নেতাকর্মী আছে। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আমরা যেহেতু 17 বছর আন্দোলন করতে পারছি। আর ভোট যদি কেউ নিতে চায়, ব্যালট কাটতে চায়, জাল ভোট দিতে চায়, মহিলাদেরকে দিয়ে বোরকা পরায় ভোট দিতে চায়, আগে ব্যালট ভরতে চায়, সিল মারতে, ওই ভোট চায় না। চায় যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ ইলেকশন, যে ইলেকশনে পরের দিন কেউ কাউকে আর কোনো কথা বলবে না, সবাই সবাইকে মালা পরায়